আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নাম্বার মুমিনের গুণ হলো, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন মুমিনের এক নাম্বার গুণ হলো, যখন তার সামনে আমার আল্লাহর আলোচনা করা হয়, আমার আল্লাহ পাকের বরত্বের ঘোষণা করা হয়, আমার মালিকের সম্পর্কে আলোচনা করা হয়, তখন তার অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আল্লাহ পাকের ভয়ে বান্দার দিল ভীত কম্পিত হয়ে যায়, কান্না শুরু করে দেয়। মুমিন ওই মানুষটা হবে যেই মানুষের সামনে সর্বপ্রথম মালিকের আলোচনা করার পরে ওই মানুষের ভয়, আল্লাহ পাকের ভয়ে তার দিলটা কাঁপতে শুরু করবে। এক নাম্বার লক্ষ্য করবেন, যদি এই গুণটা আপনার আর আমার মধ্যে থাকে তাহলে বুঝতে হবে আপনার আমি মুমিন। আমি আপনাদেরকে লম্বা চূড়া আলোচনা করব না, আমি তার দৃষ্টান্ত পেশ করছি। নবীর সাহাবীদের ইতিহাস যদি আপনারা তালাশ করেন দেখবেন, আল্লাহ নবীর সাহাবীদের সামনে যখন আমার আল্লাহর বরত্ব ঘোষণা করা হইতো, তখন সাহাবীদের মধ্যে তাদের ঈমানের স্পৃহা কিরকম ছিল। তাদেরকে মারতে মারতে জমিনের মধ্যে শোয়া দিয়েছেন, জমিনের মধ্যে তাদেরকে এই পরিমাণ নির্যাতন করছেন। নির্যাতনের পরেও সাহাবীদের দিল থেকে কোনোদিন ঈমান বিতাড়িত হয় নাই, ঈমান বাইর হয় নাই। আমি আপনাদেরকে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করার কারণে তার মা আবু বকরকে ঘর থেকে বাইরে করে দিল। আবু বকরকে অনেক নির্যাতন করলো, বলল আবু বকর তুমি যদি এই মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে ত্যাগ না করো রে আবু বকর, তাহলে আমি তোমাকে কোনোদিন সন্তান বলে স্বীকৃতি দিব না। আবু বকর তোমাকে আমি সন্তান বলে মেনে নিব না। পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, মা অনেক কষ্ট করে 10 মাস 10 দিন আপনি আমাকে গর্ভধারণ করেছেন, না খেয়ে আমাকে খাওয়াইছেন। মা গো আমার জন্য অনেক কিছু করছেন, কিন্তু মা যেই নবীর কালিমা দিলের মধ্যে গ্রহণ করেছি, যেই নবীর কাছে গিয়ে ঈমান গ্রহণ করছি গো মা, যদি তুমি আমাকে ত্যায্য করে দাও, বাড়ি থেকে আমাকে বঞ্চিত করে দাও, সম্পদ থেকে আমাকে বহিষ্কার করে দাও, মা ওয়াদা করলাম গো মা ওই কালিমা কোনোদিন ছাড়তে পারে না। পয়গম্বরের সাহাবী হযরত আবু বকরকে ঈমান থেকে সরাইতে পারে নাই। এমনিভাবে নবীর সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, পয়গম্বরের সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান গ্রহণ করার কারণে, আল্লাহ নবীর কাছে কালিমা গ্রহণ করার কারণে, ঈমানের উপরে অবিচল থাকার কারণে হযরতে বেলাল হাবশীকে নানান রকম নির্যাতন করলো। হযরতে বেলাল হাবশীকে কি পরিমাণ নির্যাতন করলো জানার বাকি নাই। পয়গম্বরের সাহাবীকে উদাম শরীরের মধ্যে, খালি শরীরের মধ্যে, মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে এরকম খালি শরীরের মধ্যে গলার মধ্যে রশি লাগাইয়া হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জমিনের মধ্যে টানছে। হযরতে বেলালকে অনেক নির্যাতন করছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে উমাইয়া ইবনে খালফ বেলালকে নির্যাতন করার জন্য 4 জন কর্মচারীকে নিয়োগ করলেন। 4 জন কর্মচারীকে বললেন, তোমাদের কাজ শুধু বেলালকে নির্যাতন করবা, বেলালের উপরে তোমরা হামলা চালাইবা, বেলালকে তোমরা অনেক নির্যাতন করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম থেকে বাইরে করে নিয়ে আসবা, এটাই তোমাদের কাজ। যদি তোমরা এটা করতে পারো তাহলে তোমরা 4 জনকে আমরা বেতন দিব। শুধু বেতন দিব এটা না, বরঞ্চ তোমাদেরকে আরো বোনাস দেওয়া হবে। কর্মচারীদেরকে ঘোষণা দেওয়া হলো বেলালকে নির্যাতন করার জন্য। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন এমন ভাবে করলো, বুকের মধ্যে 1 মণ আর 2 মণ নয়, 20 মণের ওজনের একটা পাথর হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে দিয়া এরকম চাপা মাইরা রাখলো। রাখার পর ঘন্টার ঘন্টা চলে যায়, ঘন্টার ঘন্টা এভাবে পাথর দিয়া চাপা মাইরা জমিনের মধ্যে রাইখা দিল। পয়গম্বরের
সাহাবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিকেও ফিরতে পারে না, ওই দিকেও যাইতে পারে না, কোথাও নড়াচড়া করতে পারে না। বুকের মধ্যে এরকম পাথর বাড়ি পাথর, এই পাথর দিয়া বেলাল হাবশীকে নির্যাতন করার পরে কাফেররা বুঝতে পারলো, হায় রে, মনে হয় বেলাল দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এত বড় পাথর দিয়া যেহেতু বেলাল লড়তে পারে না, বেলাল চলাফেরা করতে পারে না, ডাইনেও যাইতে পারে না, বামেও যেতে পারে না, আমাদের নিশ্চিত প্রমাণ হয়ে গেছে বেলাল দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন তারা গেল, যাওয়ার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক থেকে যখন তারা পাথরটাকে সরাইলো, পাথরটা সরানোর পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবারের ধ্বনি দিয়া হযরতে বেলাল এরকম দাঁড়িয়ে যায়, আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবারের ধ্বনি দিয়া হযরতে বেলাল যখন দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যাওয়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দৃশ্য দেখার পর কাফেররা চিন্তা করতে লাগলো, হায় রে, এত নির্যাতন করলাম, এত মারলাম, বুকের মধ্যে পাথর দিয়া চাপা দিয়া রাখলাম, মনে হয়েছিল আমাদের কল্পনার বাইরে উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিভাবে উনি জীবিত হয়ে গেল, এই বিষয়টা নিয়ে তারা চিন্তিত হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখার পরে তিনি আল্লাহু আকবারের ধ্বনি দিয়া যখন দাঁড়িয়ে যায়, আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলালের জবান থেকে এত নির্যাতনের পরেও জবান থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার শব্দটা দূর হয় না, জবান থেকে আল্লাহু আহাদ শব্দটা দূর হয় না। পয়গম্বরের সাহাবী হযরতে বেলাল বলেন, হায় রে, এত নির্যাতন করার পরেও যখন আমার সামনে কোনো মানুষ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনিটা আযান যখন মুয়াজ্জিনে দেয়, আমি বেলাল যখন এইভাবেও মুয়াজ্জিনের আল্লাহু আকবারের ধ্বনিটা শুনতে পাইতাম, আমি বেলাল দিলটাকে মানাইতে পারতাম না, আমার দিলটা আল্লাহর ভয়ে এরকম প্রকম্পিত হয়ে যাইত। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ যখন আযান হয়ে যায়, প্রতিটা মানুষ মসজিদে জামাতে নামাজ আদায় করার জন্য যায়, আমি বেলালও মনে চাই জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে যাব, যেতে পারলাম না কাফেরদের নির্যাতনে। হায় রে, কত বড় কষ্ট। পয়গম্বরের সাহাবী চোখের পানি ছেড়ে কান্না শুরু করলো। আল্লাহর নবীর সাহাবী হযরত বিলালের দৃষ্টান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের এক নাম্বার বৈশিষ্ট্য হলো, তোমাদের সামনে যখন মালিকের আলোচনা করা হবে তখন তোমাদের দিলটা ভয়ে সন্ত্রস্ত হয়ে যাবে, কাঁপতে শুরু করবে। হায় রে, আমার আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে বেশি থাকবে। মুমিনের বৈশিষ্ট্য বেলালের মতো হইতে হবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসা থেকে যখন নবীজির কাছে আসলেন, আল্লাহর নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হলেন, মসজিদে নববীতে এরকম আযান দিলেন, মুয়াজ্জিনের দায়িত্ব পালন করলেন। আল্লাহর নবী যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায়ের পর পয়গম্বরের সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হায় রে, আল্লাহর নবী না, নবী আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আমি বেলাল আর মসজিদে নববীতে থাকতে চাই না, আমি বেলাল আর মদিনাতে থাকতে চাই না। হায় রে, আমি যখন আযান দিতাম অপেক্ষায় থাকতাম কোন সময় নবীজি আসবে, নবীজি ইমামতি করবে, নবীজির পিছনে দাঁড়াই আমি বেলাল ইকামত দিতাম, আমি বেলাল নবীজির পিছনে মুক্তাদি হইয়া নামাজ আদায় করতাম। হায় রে, এখন থেকে আযান হবে কিন্তু ইমামতি করার জন্য নবী আসবে না। বেলাল বলে, যে আযানের পর নবী ইমামতি করতে আসবে না, ওই জায়গার মধ্যে আমি বেলালও থাকতে চাই না। পয়গম্বরের সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী নাই, আল্লাহর নবী ইমামতি করবে না, এই ব্যথা নিয়ে পয়গম্বরের সাহাবী হযরত বেলাল হাবশাতে চলে যায়। হাবশাতে চলে গেলেন, কিছুদিন পর আল্লাহর নবী স্বপ্নের মাধ্যমে বেলালকে ডাক দিয়ে বললেন, হে বেলাল,
এত নিষ্ঠুর হয়ে গেলি রে বেলাল। আমি যতদিন মসজিদে নববীতে ছিলাম ইমামতি করতাম, বেলাল আসতা। আজকে আমি নবী নাই, বেলাল তুমিও নাই, আমি নবীকে ছেড়ে তুমি হাবশাতে চলে গেলি রে বেলাল। একটাবার সাক্ষাতের জন্য পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারাতে আসলি না। পয়গম্বরের সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা যখন স্বপ্ন দেখলেন ফজরের নামাজের পর এরকম হাবশা থেকে হাইটা হাইটা মসজিদের নববীর দিকে রওনা দিয়ে দিল। হযরত বেলাল হাবশা থেকে হেঁটে হেঁটে রওনা দিলে মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করবে। হযরত বেলাল মদিনাতুল মুনাওয়ারাতে আসলেন। আসার পর জোহরের ওয়াক্তের সময় হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে বলেন, ভাই বেলাল, আল্লাহর নবী তোমাদেরকে এরকম নবীজি থাকা অবস্থায় তুমি আজান দিতা। তোমার আজান শোনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন, ইমামতি করতেন। নবীজি আমাদেরকে ছেড়ে চলে গেলে রে বেলাল, তুমিও আমাদেরকে ছেড়ে চলে গেলা। হে বেলাল, আমাদেরকে কি তোমার দেখতে মনে চায় না রে বেলাল? পয়গম্বরের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম অপেক্ষায় বসে রইলেন। যোহরের নামাজের সময় হয়ে গেল। সাহাবীরা হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ভাই বেলাল, আজান দাও। তোমার আজান আমরা শুনি না, তোমার আজান আমরা কত দরদ মাখা শুনতাম, কত আজান শুনতাম। তোমার আজানের যে রুহানিয়াত ছিল ওই রুহানিয়াতের সাথে আমরা আজান শুনতাম। ভাই বেলাল, আল্লাহর নবী চলে যাওয়ার পর তুমিও চলে গেলা, তোমার সে আজান আমরা শুনতাম না। বাইরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন, আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে ফেরেশতারা হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের জবাব দিতেন। বলি সুবহানাল্লাহ। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যোহরের নামাজের সময় হয়ে গেল। সাহাবীরা অনুরোধ করলেন, পয়গম্বরের সাহাবী, আপনি একটু আজান দেন, আপনার আজান আমরা শুনবো, আপনার আজান শুনে আমাদের দিলটা জোরাবো। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে বললেন, হে রে ভাইয়েরা আমার, বলে দাও, আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম, আমার আজানের পর আমি অপেক্ষায় থাকতাম ইমামতি করার জন্য আল্লাহর নবী আসবে। তোমরা বলো, আমি যখন এই মুহূর্তে যদি আমি আজান দেই, আমার আজানের পরে কি আল্লাহর নবী ইমামতি করতে আসবে নি? সাহাবীরা বললেন, না না, আল্লাহর নবী ইমামতি করতে আসবে না। এরকম বলার পরে নবীর সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যদি আমার সামনে ইমামতি না করে, আমি বেলাল যখন ইমাম হিসেবে নবীজিকে না দেখব, আমি দিলটাকে কোনোভাবেই মানাইতে পারবো না। আমার দিলের দ্বারা আমি এটা কোনো রকম সহ্য করতে পারবো না। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল যোহরের নামাজের সময় আজান দিলেন না। এরকম আসরের নামাজের সময় হয়ে গেল। মক্কা মদিনার মধ্যে সংবাদ ছড়ে পড়লো, আজকে যোহরের নামাজের সময় আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল মসজিদের নববীতে আগমন করেছেন। মসজিদে নববীতে হযরত বেলাল আসছেন। এই কথা শোনার পরে আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা দেখতে আল্লাহর নবীর চেহারার সাথে একটা মিল ছিল। আল্লাহর নবীর চেহারার সাথে হযরতে হুসাইনের চেহারার মিল ছিল। আল্লাহর নবীর নাতি হযরতে হুসাইনের চেহারা যখন হযরতে বেলাল দেখলেন, দেখার পরে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হুসাইনকে টান দিয়ে ধরে বুকের মধ্যে জড়িয়ে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হুসাইনের কপালের মধ্যে চুমু খাইলেন। চোখের পানি ছেড়ে কান্না করলেন। ভাই, চোখের পানি ছেড়ে কান্না করলেন নবীর কলিজার টুকরা নাতি। তোমার চেহারাটা যখন আমি দেখলাম, দেখার পরে আমার সরকারে কায়নাত রাহমাতুল লিল আলামিন নবীজির চেহারার কথা স্মরণ হয়ে গেল। হযরত বেলাল কান্না শুরু করলো।
কান্না শুরু করার পরে পয়গম্বরের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই বেলাল, আল্লাহর নবী মসজিদে নববী থেকে যখন দুনিয়ার জমিন ছেড়ে নবীজি চলে গেল, আরে ভাই বেলাল, আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে তুমি আমাদেরকে ছেড়ে হাবশাতে চলে গেলা। তোমার আজান আমরা কোনোদিন শুনি না, তোমার আজানের আওয়াজ আমরা শুনি না, তোমাকে আমরা দেখতে পাই না। ভাই বেলাল, যেহেতু আসরের নামাজের সময় হয়ে গেছে, তুমি একটু আজান দাও, তোমার আজানটা আমরা শুনবো, মনটা জোড়াবো। পয়গম্বরের সাহাবী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুরোধ যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, শোনার পরে হযরত বেলাল নিজের দিলটাকে মানাইতে পারলেন না, নিজের দিলটাকে বুঝাইতে পারলেন না। হযরত বেলাল আসরের নামাজের সময় হযরত হুসাইনকে ডাক দিয়ে বললেন, ভাই হুসাইন, আমাকে একটা কথা বলতে পারবানি? আমি যদি আসরের নামাজের আজান দেয়, আমার নামাজের পরে আমার ইমামতি করার জন্য আল্লাহর নবী আসবেনি? হযরত বেলাল বলেন, আমাকে এই কথা বলতে পারবা যে আমার আজানের পরে ইমামতি করার জন্য আল্লাহর নবী আসবে কি আসবে না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই বেলাল, এই কথা বলতে পারবো না। এরকম আজানের পরে নবীজি ইমামতি করতে আসবে কি আসবে না? মনে হয় আল্লাহর নবী আসবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এরকম আজান দেওয়ার জন্য দাঁড়ায় গেলেন, আজান দেওয়ার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার পরে আল্লাহর নবীর সাহাবী বিলালের আজানের ধ্বনি শোনার পর মদিনার মধ্যে যত মানুষ ছিল, যত বুড়া ছিল, যুবক ছিল, সবাই ঘর থেকে বাইর হয়ে গেছে। তারা বুঝতে পারলো, মনে করতে লাগলো, হায়রে আল্লাহর নবী বুঝে আসছে। বেলালের আজানের আওয়াজ শোনা যায়, বেলালের আজানের আওয়াজ শোনা যায়, মনে হয় আল্লাহর নবী আমাদের এখানে চলে আসছে। সকল সাহাবীরা ঘর থেকে বাইর হয়ে চলে আসলো। হযরত বিলালের আজানের আওয়াজ শোনার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহু আকবারের ধ্বনি দিলেন, এবার যখন বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর মদিনার মহিলারা পর্যন্ত ঘর থেকে বাইর হয়ে আসলো। মদিনার মহিলারা ঘর থেকে বাইর হয়ে আসলো। হায়রে আল্লাহর নবী বুঝি আমাদের এখানে চলে আসছে রে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পর পয়গম্বরের সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়, জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। হায়রে আমার নবীর নাম যখন আলোচনা হয়ে গেল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর আওয়াজ শোনার পর নবীর সাহাবী হযরতে বেলাল জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। হায়রে আমার নবীকে আমি দেখি না, আমার নবীর আলোচনাও শুনি না। আজকে আমি যখন আজান দিতাম, আজানের পর আমার ইমামতির জন্য নবীজি আসতেন। আজকে আমার নবী না, নবীর চেহারা দেখা যায় না, আল্লাহর নবীর চেহারা দেখি না, নবীর তেলাওয়াত শুনি না। এই জন্য ভাইরা আমার, মুমিনের এক নাম্বার গুণ আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন মুমিনের এক নাম্বার গুণ, যখন তার সামনে আল্লাহর আলোচনা করা হয়, আল্লাহর বরত্ব প্রকাশ করা হয়, তখন তার দিলটা বিতসন্তুষ্ট হয়ে যায়, কাঁপতে শুরু করে। হায়রে সব কিছুর থেকে আমার আল্লাহই বড়, আমার আল্লাহর থেকে বড় আর কেউ নাই। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন তার সামনে আল্লাহ পাকের কোরআনের আয়াত যখন তিলাওয়াত করা হয়, তখন যাদাতুহুম ঈমানা, তখন তার ঈমানের পাওয়ার বাড়তে শুরু করে। কয় ঈমান বাড়তে শুরু করে, তার মতলব হলো আজকে আপনারা ওয়াজ শুনতে আসছেন, আলোচনা শোনার জন্য আসছেন। এই আলোচনা শোনার আগে, এই মাহফিলের আগে যেই মানুষটা বেনামাজি ছিল,
আজকে আলোচনা শোনার পরে ওই মানুষটার টার্গেট থাকবে আজকে থেকে আমি বেনামাজি হব না, আমার নামাজ ছাড়ব না। যেই মানুষটা আলোচনা মাহফিলের পূর্বে যেই মানুষটা সুদের সাথে জড়িত ছিল, আজকে আলোচনা শোনার পরে ওই মানুষটা বলতে হবে আজকে থেকে আমি সুদ খাবো না। যেই মানুষটা মাহফিলে আসার পূর্বে ঘুষের সাথে জড়িত ছিল,